মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এখন বাজে 10টার মতো। সকালে উঠে ঘুমের থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট, মেয়েরও ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন জাস্ট বানাবো একটু আলু ভাজা মেয়ের জন্য, কারণ ভাত খাওয়াতে হবে, কারণ ওকে আমি ভাতটা খাওয়াবো, তারপরে বাইরে যাব কাজের জন্য। তো চলো আলু ভাজাটা বানাই ঝটপট করে। আর দেখো আমার পেছনে দেখেছো, এখানে কেউ বসতে পারে না মেয়ের জ্বালাতে, কারণ এখানে ওর সমস্ত আজে বাজে জিনিসও জড়ো করে রেখেছে। এখানে এখানে কাউকে বসতেও দিবে না, কাউকে কিছু ধরতেও দিবে না। তো আমরা আর ওই সাইডে যাই না ওর জন্য ওখানে। আর ওখানে যদি কেউ বসেও ভুল করে, ও মানে চেক করবে কেউ কিছু নিল নাকি ওর থেকে। তো এই জন্য আমরা কেউ আর এখন ওখানে যাইও না, বসিও না। তো এখন আলু ভাজাটা করবো, কারণ কালকে এনেছিলাম চিকেন দিয়ে অল্প মেয়ে ভাত খেয়েছে কালকে। আজকে আর কিছু দিব না, জাস্ট আলু ভাজা দিয়ে খাওয়াবো ওকে। তো চলো ঝটপট আলু ভাজাটা বানাই, তারপরে আমি রেডি হয়ে বের হয়ে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো দেখো এখানে আমি আলু ভাজাটাও কাটা হয়ে গেছে, অল্প একটু, হ্যাঁ, কারণ জাস্ট মেয়ের জন্য, তো এর জন্যই অল্প একটু। তো এতটুকুনি কেটেছি, এতটুকুনি বানাবো, কারণ এর থেকে বেশিও খাবে না। তো চলো ঝটপট বানাই এটাকে। তো এই ছোট কড়াইটার মধ্যে বসাবো, কারণ এতটুকু আলু ভাজার জন্য এই কড়াইটাই যথেষ্ট। তো এই ছোট কড়াইটার মধ্যে অল্প তেল ছিল, তো এখানেই বানাবো এখন। ফ্রেন্ডস দেখো, আমার যেটা মানে বেডের ব্যাক সাইডেই একটা আছে নিম গাছ। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখা যাচ্ছে না, দাঁড়াও। তো এই দেখো নিম গাছটা। তো এই নিম গাছটা মানে লাস্ট ইয়ার কেটে দিয়েছিল শ্বশুর। তো এখন আবার পাতাগুলো হচ্ছে, কারণ অনেক বড় হয়ে গেছিলো। তো দেখো এখন আবার পাতাগুলো হচ্ছে। তো এই গরমের দিনে না এই নিম গাছের হাওয়াটা ভীষণ ভালো লাগে, মানে একদম এই পাতাগুলো একদম জানলা দিয়ে ঘরেই ঢুকে যায় বলতে পারো। এই দেখো, দেখতে পাচ্ছ তো, ভীষণ ভালো লাগে। তো গরমের দিন মোটামুটি পড়ে যাচ্ছে, তো নিম গাছের পাতার হাওয়াটাও কিন্তু ভীষণ ভালো লাগে গরমের দিনে। তো দেখো এখন একটু আলু ভাজা বানাচ্ছি, এদিকে দেখো আলু ভাজাটা একটু হোক, অল্প আঁচটা কমিয়ে দিয়েছি। আর চলো ঝটপট বাকি কাজগুলো করি। আচ্ছা আচ্ছা দেখ। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি, মেয়েকেও ভাত খাওয়ানো হয়ে গেছে। তো এখন মেয়ের জন্য কেটে নিয়ে এসেছি আপেল। তো দেখো আপেলটাকে এভাবে কেটেছি কেন বলো তো, ও হচ্ছে কেটে কেটে খাবে না, এভাবে জাস্ট চুলে দিয়েছি, এভাবেই খাবে। এভাবে খাবে, এরপর কেটে দিই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ও খাবে আপেলটা। আমি একটু বের হয়ে যাব, ঠিক আছে? চলে যাই। কি নিয়ে আসবো? আচ্ছা স্লাইম নিয়ে আসবো। আচ্ছা ব্লু কালার, ঠিক আছে। চলো তুমি এটা খাও, আমি যাই, হ্যাঁ ঠাম্মার সাথে থাকো, ঠিক আছে? বাই বাই। চলো সামনে আসো আমার। তো ফ্রেন্ডস দেখো এখন বিদিশার চুলটা অল্প বেঁধে দিচ্ছি, কারণ ও চুল একদমই বাঁধতে চায় না, না বাবা? এখন আমরা পড়তে বসবো, ঠিক আছে? একটা বেঁধেছি, হ্যাঁ না একটা না, একটাই ভালো লাগে না, একটা বেঁধে আবার পরে বিকালে। শুনো পড়াশোনা করে ম্যাডাম বকা দিবে না। না দুটোই আনো। দুটো? হ্যাঁ দুটোই আনছি। এটা নড়ে না। দেখো তারপর কিছু খাইয়ে মেয়েকে অল্প পড়তে বসিয়ে দিলাম, কারণ আর মোটামুটি 10-15 দিন পরে ওর স্কুল স্টার্ট হয়ে যাবে। তো তার আগে অল্প পড়াশোনাগুলো যতটা পারছি বাড়িতে একটু শেখানোর ট্রাই করছি। তো স্কুল গেলে তো সেখানে পড়তে বসবেই, বা টিউশনেও দেবো, সেটা আলাদা কথা, কিন্তু বাড়িতে যতটুকুন পড়ানোর দরকার সেটাও একটু না বসালে ওর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সারাদিন বাড়িতেই খেলাধুলা, মোবাইল দেখা, একবার উপর নিচ এই করছে।
তো তার জন্য ওকে নিয়ে বাড়িতে ডেইলি অল্প করে হলেও মানে পড়তে বসাই, আর পড়ুক বা না পড়ুক সেটা আলাদা ব্যাপার, বাট অল্প হলেও কিন্তু পড়তে বসানো ট্রাই করি ওকে। হ্যাঁ, মোটামুটি আমি নিয়ে বসলে পড়ে, না পড়ার সেরকম কোনো ব্যাপার না, পড়ে, বাট ওই মর্জি ওর। আজকে পড়লো তো কালকে বসে আমার সাথে গল্প করে, পড়ে না, মানে ওই পড়ে কম গল্প করে বেশি। তো ওকে আধা ঘন্টার মতন পড়াশোনা করানোর পরে হাজব্যান্ডও চলে এলো কাজের থেকে মানে ছিল না বাড়িতে, গুয়াহাটি গেছিলো। তো ওখান থেকে আসলো, আসার পরে বলল ভাত খাবে না, তো তার জন্য তাকে পাস্তা বানিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম। তো আজকের মতন ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।